পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস উধাও। বারবার ইডির তলব এড়ানোর অভিযোগ ছিল শান্তনুর বিরুদ্ধে এবং ঝাড়খণ্ডে খোঁজ মিলল শান্তনুর। ইডির চিঠি পাওয়ার পরই রাজ্য পুলিশের তৎপরতা এবং যে আপডেট পাওয়া যাচ্ছে, এখন শান্তনুর খোঁজ পাওয়া যাচ্ছে কোথায়? ঝাড়খণ্ডে। কে এই শান্তনু সিনহা বিশ্বাস? কলকাতা পুলিশের ডিসি। তিনি উধাও ছিলেন, বারবার এই অভিযোগ এসেছে, ইডির তলব তিনি এড়িয়েছেন। শান্তনুর বিরুদ্ধে অভিযোগ ছিল, হাজিরা না দেওয়ার অভিযোগ ছিল, শুধু তাই নয়, লুকআউট নোটিশ পর্যন্ত জারি হয়েছিল। আরো একবার জানাবো, সেই শান্তনু সিনহা বিশ্বাস, তার খোঁজ পাওয়া গেল কোথায়? ঝাড়খণ্ডে। কিভাবে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, কালীঘাট থানার বর্তমান প্রাক্তন যে ওসি বর্তমান ডিসি, এই তার কিন্তু খোঁজ ইডির পক্ষে করা হচ্ছিল এবং আগে লুকআউট নোটিশ জারি করা ছিল। পরবর্তী ক্ষেত্রে একেবারে তার মধ্যে চিঠি করা হয়েছিল তার বর্তমান যে অবস্থান করে ডিরেক্টর সিকিউরিটিকে, এবং তার বর্তমান অবস্থান কোথায় রয়েছে এবং তিনি কি কাজ করছেন, এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষে চিঠি করার পরবর্তীতে স্পষ্ট জানা যায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে চাওয়া হলো তার বর্তমান যে অবস্থান ঝাড়খণ্ড এলাকায় কিন্তু অবস্থান রয়েছে এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু তার যে বর্তমান অবস্থায় ঝাড়খণ্ডে রয়েছে এমনটাই বলা যাচ্ছে। এর আগে যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে বারবার ইডির থেকে তলব করা হয়েছিল, তিনি গড়ে ছিলেন এবং পরবর্তীতে লক্ষ্য করা যায় যে ইডির পক্ষ থেকে তাকে যখন তলব করা হয়েছিল তিনি কিন্তু প্রত্যেকবার হাজিরা দেননি, হাজিরা এড়িয়ে যায়, একাধিক নথি দেখিয়েছিল, একাধিক চিঠি পাঠিয়েছিল। ইডির পক্ষ থেকে বলা হয় যে তার বর্তমান অবস্থান কোথায়। এর আগে তার পিছনে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি কোথায় রয়েছেন বা কোথা থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে এমনটা বলা যায় ইডির পক্ষ থেকে। কিন্তু আজকে সকালবেলা দেখা গেল 10টা নাগাদ ইডির পক্ষ থেকে তার বিরুদ্ধে যে বর্তমান তার অবস্থান কোথায় রয়েছে, তিনি কোন পদে রয়েছেন, কি কাজ করছেন, এই বিষয় জানার জন্য ইডির পক্ষ থেকে ডিরেক্টর সিকিউরিটিকে চিঠি পাঠানো হয় এবং স্পষ্ট বর্তমান তার অবস্থান কোথায় জানানোর তা বলা হয়। কিন্তু ইডির পক্ষ থেকে চিঠি পাঠানো রাজ্য পুলিশের উপরে আরো তৎপর দেখা যায় এবং তার যে বর্তমান অবস্থান ঝাড়খণ্ডে রয়েছে এমনটা কিন্তু স্পষ্ট হয়। ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তার যে বর্তমান অবস্থান ঝাড়খণ্ড এলাকায় রয়েছেন, যদিও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। ইডির পক্ষ থেকে আগে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে সকাল 10টায় ইডির চিঠি পাঠানো হলো, সেখানে লেখা আছে যে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, বর্তমান ঠিকানা কোথায়, তিনি কি কর্ম পদমর্যাদায় কাজ করছেন বর্তমানে, এই সমস্ত জানতে চাওয়া হয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ করা গেলে তাকে ইডি দপ্তরে সরাসরি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি প্রত্যেকবার গড়া দিচ্ছিলেন এমনটা বলা হচ্ছে, কিন্তু বর্তমান রাজ্য পুলিশের পক্ষ দেখা যাচ্ছে তার বর্তমান অবস্থান ঝাড়খণ্ড এলাকায়। যদি ইডির পক্ষ থেকে এই গোটা বিষয় খোঁজ খবর রাখা হচ্ছে রাজ্য পুলিশের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে তার বর্তমান অবস্থা জানানো হবে এমনটা বলা হচ্ছে। কিন্তু ইডির পক্ষ থেকে বলা হচ্ছে তার বর্তমান অবস্থান কোথায় রয়েছে এই সমস্ত যাওয়ার জন্য আগে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে একটা সকালে চিঠি পাঠানো হয়, সেখানে বলা হয় তার বর্তমান জানতে চাওয়া হয়। একটা বিষয় একটু জানতে চাইবো, এই শান্তনু সিনহা বিশ্বাস, তার ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাইবো, তার কারণ কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? বারবার ইডির তলব এড়িয়েছেন তিনি, এই অভিযোগ তো রয়েছে, কারণ সে কারণেই লুকআউট নোটিশ যেমনটা তুমি বলছিলে জারি করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ রয়েছে, এক্স্যাক্টলি ঠিক কি কি অভিযোগ রয়েছে এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে? শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতি যে অভিযোগ রয়েছে, সোনাপকু মামলায় নতুন করে নাম জড়িয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তাকে বারবার নোটিশ করা হয়েছিল, তার বাড়িতে তল্লাশি হয়েছিল, সেখানে কিন্তু তাকে গড়ালে তিনি ছিলেন এবং জিজ্ঞাসাবাদ তিনি করে পরিবার জানিয়েছিল। ইডির পক্ষ থেকে বলা হয়েছিল তিনি কিন্তু বাড়িতে ছিলেন না, এমনটা বলা হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা হলো বারবার তাকে সমন করা হয়েছিল ভোট চলাকালীন পক্ষেও, কিন্তু তিনি গড়ালি থাকার পরেও দেখা গেল তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে ইডির পক্ষ থেকে। এবং বলা হলো যে গোটা যে ঘটনা যখন ঘটেছিল ইডির পক্ষ থেকে তদন্ত যখন করা হয়, সেক্ষেত্রে কিন্তু হাজিরা এড়িয়ে যান। এরপরে ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হয় এবং তিনি যাতে কলকাতা থেকে অন্যত্র কোথাও পালিয়ে না যায় সেই ব্যবস্থাতে করা হয়, সেই খোঁজ দেওয়া হয়, সেই লুকআউট নোটিশ। কিন্তু আজকে লক্ষ্য করা গেল শান্তনু সিনহা বিশ্বাস তিনি কোথায় রয়েছেন এই বিষয়ে জানার জন্য বিস্তারিত তিনি কিন্তু ইডির পক্ষ চিঠি করা হয় সকাল 10টা নাগাদ, যেখানে বলা হচ্ছে যে ডিরেক্টর সিকিউরিটি চিঠি করে বলা হচ্ছে তার বর্তমান অবস্থান কোথায় রয়েছে, তিনি কোন পদমর্যাদার ডিউটিতে রয়েছেন এবং আজকে করে ডিউটি করছেন। তারপরে রাজ্য পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হয় এবং দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি এলাকায় তিনি রয়েছেন বর্তমান তার অবস্থান। কিন্তু এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি যেহেতু গড়ে ছিলেন, তার সঙ্গে যখন যোগাযোগ করা গেলে তাকে যাতে বলা হয় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা, কারণ তার বিরুদ্ধে এই দুর্নীতি যে সোনাপকু মামলা বাদেও কিন্তু একাধিক দুর্নীতি অভিযোগ উঠেছে এবং সেই কারণে ইডির পক্ষ থেকে বারবার কয়লা পাচার মামলায় তাকে নোটিশ করা হয়েছিল। তিনি প্রত্যেকটা নোটিশে গড়ে ছিলেন, সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে ডিরেক্টর সিকিউরিটিকে নোটিশ করা হয়, যার বর্তমান
স্ট্যাটাস কি আছে, বর্তমান কোথায় তিনি রয়েছেন, কি কাজে রয়েছেন, কি ডিউটি করছেন বিস্তারিত জানার জন্য যদি ইডির পক্ষ থেকে চিঠি করার পরবর্তী রাজ্য পুলিশ তৎপর হয় এবং তার বর্তমান অবস্থার খোঁজ খবর নেওয়া হয় এবং দেখা যাচ্ছে তার বর্তমান যে অবস্থান সেখানে ঝাড়খণ্ড এলাকায় তিনি একটি জায়গায় রয়েছেন এমনটাই স্পষ্ট হচ্ছে। জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ইডিকে গোটা বিষয়টি জানানো হবে যে বর্তমান অবস্থা ঝাড়খণ্ডে রয়েছে। কারণ তার বিরুদ্ধে একাধিক শুধুমাত্র যে সোনাবাপ্পু ঘটনা সে ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে কয়লা পাচার মামলা, প্রত্যেকটি গড়ে ছিলেন, দিল্লিতে নোটিশ করেছিল, কলকাতা নোটিশ করে, প্রত্যেকটি মামলা তিনি গড়ে ছিলেন। সেই কারণে এটির পক্ষ থেকে এই গোটা বিষয়টাকে লুকআউট নোটিশ পরবর্তী ক্ষেত্রে সিকিউরিটিকে নোটিশ করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় তিনি কিন্তু বাইরের রাজ্যে আছেন এমনটা বলা হচ্ছে এবং ইডির পক্ষ থেকে রাজ্য পুলিশকে নোটিশ করা হয়েছে যাতে তিনি হাজিরা দেন ইডি দপ্তরে এমনটা বলা হয়েছে। কিন্তু তার বর্তমান যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে অবস্থান তিনি রয়েছেন, অর্থাৎ অবশেষে দেখা যাচ্ছে যে তার খোঁজ পাওয়া গেল ঝাড়খণ্ডে। অবশ্যই নজর থাকবে।